হেরিটেজ জোন সিআরবিতে আবারও বেসরকারি হাসপাতাল নির্মাণের গুঞ্জনে ক্ষোভ জানিয়েছেন পরিবেশবাদীরা। যে কোনো মূল্যে প্রকৃতি পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার বিরুদ্ধে সিআরবিতে রবিবার থেকে শুরু হচ্ছে নানা কর্মসূচি। সিআরবি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিশিষ্টজনরা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। সিআরবির প্রকৃতি পরিবেশ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। 2021 সালে সরকারের এমন সিদ্ধান্তের খবরে পুরো সচেতন নাগরিকরা ক্ষোভে ফুঁসে ওঠেন। শুরু হয় বিরোধিতা, আন্দোলন, সমাবেশ, মহাসমাবেশ। এক পর্যায়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে পিছু হটে তৎকালীন সরকার। এবার আবারও একই গুঞ্জন উঠেছে চট্টগ্রামে রেলমন্ত্রীর আগমন ঘিরে। তার পরিদর্শন শিডিউলে উল্লেখ রয়েছে সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থান ঘুরে দেখবেন তিনি। গবেষণায় দেখা গেছে সিআরবিতে 223 প্রজাতির উদ্ভিদ রয়েছে। শতবর্ষী এসব বৃক্ষ শুধু ছায়াই দেয় না, এটি শহরের ফুসফুস হিসেবে খ্যাত। তাই এই সিআরবি রক্ষায় এরই মধ্যে আন্দোলনের ডাক দিয়েছেন সমাজকর্মীরা। আমরা আশা করব বিএনপির নেতারা আসবেন, এসে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী জায়গাটাকে রক্ষা করবেন। এটা কোনো ক্রমেই এবং চিকিৎসক হিসাবে দৃঢ়তার সাথে বলতে পারি, কোনো ক্রমে এটা এর জন্য উপযুক্ত না। পরিবেশবিদরা বলছেন চট্টগ্রামের সিআরবি কংক্রিটে ঢেকে যাওয়া নগরীর ভেতরে যেন লুকানো এক বনভূমি। এমন একটি হেরিটেজ স্থানে স্থাপনা নির্মাণ আইন বিরোধী বলেও মন্তব্য করেন তারা। কমার্শিয়ালি একজন ব্যক্তির লাভের জন্য এখানে হাসপাতাল করাটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি সেটা চট্টগ্রামবাসীর জন্য অনেকটা কলঙ্ক হবে, যেটা চট্টগ্রামবাসী কখনো করতে দিবে না। সেই পুরানো শগুন আবার নতুন করে থাবা মারছে, এটা কোনোভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না। সিআরবি শুধু একটি সবুজ এলাকা নয়, এটি শহরের ভেতরে তৈরি হওয়া এক ধরনের প্রাকৃতিক অক্সিজেন কারখানা, যেখানে মানুষ শুধু সময় কাটায় না, বরং কিছুটা স্বস্তি খুঁজে পায়। এটি বাঁচিয়ে রাখার দাবি সাধারণ মানুষের। এটা যদি কেটে বিনষ্ট করে এরকম একটা বড় প্রতিষ্ঠান করা হয়, তবে এটা আমি মনে হয় পাবলিকের জন্য দুঃখজনক এবং এটা হতে দেওয়া মনে হয় উচিত হবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।